আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ঘরোয়া খানা দানায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলেন কি কি নিয়ে বসে কিছু দেখা যাক। এখানে আছে পটল, আলু, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ঝোল করা হয়েছে। আর এখানে আছে পাবদা দিয়ে আলুর পাতলা ঝোল। লেটস স্টার্ট। আর এখানে আছে সাদা ভাত। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে একটা নতুন মগ নিয়ে বসে গেছি। তো নতুন মগের পানি খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? ভাবছি নতুন মগে প্রথমে একটু পানি বিসমিল্লাহ বলে খাই। পানির মগটা কিন্তু অনেক বড়, এতে তোমরা দেখেই বুঝতে পারছো যে হাফ লিটারের মতো পানি এখানেই হয়ে গেছে। বিসমিল্লাহ। আসলে আল্লাহর নিয়ামত, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আর সব কিছুতেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সব কিছুতেই আল্লাহ পাকের ইচ্ছাতেই হয়। আমরা যে নিঃশ্বাস ফেলি এটাও কিন্তু আল্লাহর ইচ্ছায়। আর সব কিছুর শেষে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলতে হয়। তো আমি এখন খাওয়া শুরু করব। তো প্রথমে এই সবজিটা দিয়ে খাবো। এটা চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, তবুও অসাধারণ হয়েছে। আর আজকে কিন্তু আমি লবণ নেব না, তার কারণ তরকারিতে আলহামদুলিল্লাহ অনেকটা লবণ হয়েছে, মানে ভাতের সাথে একেবারে ঠিক আছে। আর গতকালকের ভিডিও দেখে হয়তো সবার মনেই বলতে পারে যে আমার কালকের ভিডিওটা কেমন হয়েছে। আসলে আমি কালকে সত্যি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে কালকে আমি আর ভাতই খেতে পারিনি, তাই না? তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে ভাত খাওয়া যায় না। এরকম দুর্ঘটনায় কার গলা দিয়ে ভাত নামে বলেন? যেখানে আমরা ভাত খাচ্ছি বড়রা, সেখানে কচি কচি বাচ্চারা কিন্তু গলা দিয়ে ভাত নামাতে পারছে না, কারণ তাদের কণ্ঠনালীটা পড়ে গেছে। এদিকে সবাই দোয়া করবেন আমার মুরগির জন্য, আমার ছেলের জন্য। তো বিশেষ করে আমার একটু মন খারাপ, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। ওর জ্বর এসেছে, এই যে গতকালকে যে পরিমাণ গরম ছিল, গরমের কারণে আমি ওর শরীরটা বারবার একটু ধুয়ে দিয়েছি, একটু মুছে দিয়েছি, আবার পাউডার দিয়েছি। তো তার কারণে আমার ছেলেটা একটু জ্বর এসেছে। আর এদিকে আমার মুরগিগুলাও খুব বড় হয়ে গেছে, তাই একটু ঠান্ডা লেগে গেছে। গরমের কারণে আমার মুরগিগুলোরও ঠান্ডা লেগেছে, তো ওষুধ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকটাই কমেছে, আল্লাহ পাক কমিয়েছে। এখানে আমার ছেলের জ্বর এসেছে, আমার ছেলেটা ওষুধ খেতে চায় না, একদমই ওষুধ খেতে চায় না। সবাই দোয়া করো আমার ছেলেটার যেন জ্বর ভালো হয়ে যায়, আল্লাহ পাক যেন ভালো করে দেয়। বিসমিল্লাহ। বললাম না তরকারিতে লবণ ঠিক আছে। পটল দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি। আর আর আজকে আমি এই তরকারিগুলো কিন্তু ঝাল হয়েছে না, কারণ ঝাল খেতে আমারও খুব ভালো লাগে। ঝাল হলে যে কোনো জিনিস আপনি ঝাল কিন্তু অনেক খেতে পারবেন। মিষ্টি জিনিসটা আমার কেমন যেন, আমি ছোটোবেলায় প্রচুর মিষ্টি খেতাম, মানে দৈনিক দৈনিক না হলেও এক পোয়া মিষ্টি আমার না খেলে মানে আমার মানে কী বলবো, রাত্রে আমি ভাত না খেয়ে রাত্রে আমি মিষ্টি খেতাম। প্রচুর মিষ্টি পাগল ছিলাম ছোটোবেলায়। আমার বাবা আমাকে কাঁধে চড়িয়ে দুই পা সামনে দিয়ে বসিয়ে তারপর আমাকে মিষ্টি খাওয়াতো।
আর এখন আসলে সেই দিনগুলো অনেক মিস করি। আমার বাবা আমাকে খুবই ভালোবাসতো। প্রচুর যখন খিদা লাগে তখন আমি নেই। এই যে এটা কি বলো, পাবদা মাছ একদম ভেজে করকরা ভাজা দিয়েছে। কারণ আমার ঘরে আমার বর, সে করকরা ভাজা মানে মাছ ভাজা ছাড়া কোনো তরকারি খাবে না। আমি যদি গুঁড়া মাছটাও ভেজে দিতাম সেটাও তার পছন্দ হতো, কাঁচা মাছ খেতে চায় না। আমি সব কিছুই আলহামদুলিল্লাহ খাই, আমার সবই পছন্দ খাবারের মধ্যে, যেগুলো হালাল খাবার আর কি। হালাল খাবারের মধ্যে আলহামদুলিল্লাহ আমার সবই পছন্দ। এটাও পাতলা ঝোল করা হয়েছে। সাদা জিনিস এই একটা ঝামেলা, একটু হলুদ ভরলেই সেটা একটু ভরে গেছে। আমি ঘরোয়া খানাদানা কেন দিয়েছি তোমরা বুঝতে পারছো, তার কারণ আমি চাইলে অন্য টাইটেলের নাম দিতে পারতাম, কিন্তু আমার আসলে ঘরের যে খাবারটা, আমি কিন্তু কেনা খাবার খাচ্ছি না। আমি কিন্তু একেবারে যে ঘরে যেটা আমি নিজে হাতে রান্না করছি, হ্যাঁ আমি রান্না করছি বা আমার মা রান্না করছে বা আমার বোন রান্না করছে, তো আমি কিন্তু ঘরোয়া খাবার খাচ্ছি। এর জন্য আমি ঘরোয়া খাওয়া দাওয়া দিয়েছি। আমি চাইলে অন্য কিছু দিতে পারতাম, কিন্তু না, ভাবলাম যেহেতু ঘরের সব খাবার খাবো, সবসময় যা রান্না করব সেটা দিয়ে সবার সাথে আমি মানে তোমাদের সবাইকে দেখাবো, এটাই।
নিজের লাইফস্টাইলটা দেখানোর সময় তো আর হচ্ছে না, কারণ আমি একটু অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। যেটুকু সময় পাচ্ছি ওইটুকু সময়ের মধ্যে আমি খাওয়া দাওয়ার ভিডিওটাই করছি। তাও কখন করছি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। শুনলে তোমরা অবাক হয়ে যাবেন যে আমি সংসার পুরো মেনটেন করে আমি তারপর ভিডিও করতে বসি যেই টাইমে। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ, আর আমার স্পেশাল মগে আমি এখন পানিটাও খেয়ে নিই। আমি কিন্তু অনেক শখ করেই মগটা রেখেছি। অনেক মানে আমি খুঁজছিলাম, অনেক দিন ধরে মনে মনে খুঁজছিলাম। আমি যখন ছোটোবেলায় ক্লাস নার্সারিতে পড়তাম তখন আমাদের স্কুলে পিকনিক হয়েছিল। হ্যাঁ, সবাই টাকা দিয়ে পিকনিক করেছিল। তো আমি সেদিন জ্বর ছিল, যেতে চাইছিলাম না। তো যখন মানে জ্বরের থেকে একটু ভালো লাগছিল, ছোট মানুষ, তখন হাঁটতে বের হয়ে দেখি কি যে আমাদের স্কুলে একদম আমাদের বাসার পেছনেই ছিল আমাদের স্কুল, সবার শিশু একাডেমি। তো তখন স্কুলে আমি আর কি যেতে চাই না। তো দেখি যে আমাদের মিস ম্যাডামরা মানে স্যার ম্যাডামরা সবাই এসেছে, ছাত্রছাত্রীরা সবাই এসেছে স্কুলে। শুনলাম পিকনিক, আমার আম্মু তো টাকা জমা দিয়ে দিছে। তো তারপরে চিন্তা করলাম যে বাসায় থাকবো, আরে মিস করব পিকনিকের যে একটা মজা। তো পরে আর কি করব, স্কুলে গেলাম। স্কুলে যাবার পরে সেই পিকনিকের মধ্যে একটা মানে পুরস্কার দেয় ম্যাডামরা, সবাইকে পুরস্কার দেয়, এরকম একটা গ্লাস। তো তখন আমার এত ভালো, এখন পর্যন্ত ওটা আছে, এখন পর্যন্ত ওটা আছে। তবে ওটা আমার আম্মুর কাছে আছে, আমার আম্মু যত্ন সহকারে রেখে দিয়েছে, কারণ ওটা তো তার মেয়ের মানে তার প্রথম সন্তানের প্রথম স্কুল লাইফের একটা স্মৃতি। তো আর এমনি আমি খেলা যখন দিতাম স্কুলে, তখন আমি স্কুলে বেশিরভাগ সময় ফার্স্ট এবং সেকেন্ড হতাম, থার্ড হতাম না। আলহামদুলিল্লাহ আমি ছোটো থেকে দৌড় খেলায় আমি সব সময় ফার্স্ট হয়ে যেতাম, কারণ আমার দৌড় দিতে অনেক ভালো লাগতো। তো আর বেশি বক বক করবো না, তো আজকের মতো বিদায় নেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।